এমন অনেক কথা আছে যেগুলো কাউকে বলা যায় না, কাউকে মানে বলাই যায় না। যৌনতা নিয়ে কথা, যৌন রোগ নিয়ে কথা, এই গাছকে আপনি আপনার গোপন কথা বলতে পারেন, কারণ এই গাছ আপনার সেই গোপন জিনিস শুনে তার সলিউশন দিতে পারে। এই গাছটাই সলিউশন। ধর্মতলার মোড়ে টেবিল পাতা বিভিন্ন যৌন ঔষধের কাছে গিয়ে অনেকেই লজ্জা মুখে জানতে চান বা নিয়ে যান, ওষুধ নিয়ে যান কাউকে কিছু না বলে। কিন্তু প্রকৃতির মধ্যেই এমন সমস্ত গাছ ছড়িয়ে রয়েছে, গাছগাছালি, ভেষজ গুণ রয়েছে তাদের মধ্যে, যেগুলো এই যৌনতা বৃদ্ধি করে, যৌন রোগ সারায়, এরকম রয়েছে। এবং শুধু তাই নয়, এগুলো তো একটা পার্ট মাত্র। সঙ্গে সঙ্গে আপনি যে ওষুধগুলো কিনছেন, সেই ওষুধগুলোতে তার সাইড এফেক্ট থাকে। এর সাইড এফেক্ট আছে ভালো এফেক্ট, মানে একদিকে আপনার যৌনতা যেটা বলতে পারছিলেন না সেটা যেমন সারলো, আবার সঙ্গে আরও অনেক কিছু রোগ সারাবে এই গাছ। গৌরদার বাগানে ফিরে এসেছি, সেই গাছের কাছে যাব। এই গাছটা দেখতেও একটু অন্যরকম সুন্দর, চলুন সেখানে যাই। তবে ওই যে বললাম, এই গাছকে জানবেন মনের কথা বলা যায়, মন খুলে। চলো। এটা দেখুন দেখুন হাতির সুরের মতো না? ঠিক। আচ্ছা গৌরদা, এই গাছটা হাতির সুরের মতো, নামটা কি? তাহলে এটা হাতির সুরের মতো বলছেন, সত্যি হাতির সুরের মতো মনে হচ্ছে। পাশাপাশি এর যে আরেকটা নাম রয়েছে এলিফ্যান্ট ক্রিপার, তার মানে এই যে পাতা দেখছেন অনেকটা হাতির কানের মতো বড় বড় পাতা। আবার এর আরেকটা নাম হচ্ছে হস্তি বল্লী। তাহলে সে হাতির নামের সঙ্গে কিন্তু এটার বেশ কোথাও যেন মিল রয়েছে। আরেকটা জিনিস দেখায় এই গাছের পাতার বৈশিষ্ট্য, এই পাতার উপরটা কি দেখছেন একদম সবুজ, কিন্তু এর ভিতরটা দেখুন, পেছনটা দেখুন একদম ভেলভেট কালারের। পাতার এই সাইডটাও একরকম, আবার এই সাইডটাও একরকম। তাহলে কিন্তু গুণ, এই পাতার এই পিঠের একটা গুণ রয়েছে, আবার এই পিঠের আলাদা গুণ রয়েছে। অদ্ভুত রোগ, যে রোগের কথা বা যে রোগ না হলেও যে কথা বলা যায় না চট করে, যৌনতা বা যৌন রোগ, তো অনেকেই অনেক ভুল ডিসিশন নিয়ে ফেলেন, অনেক উল্টোপাল্টা ওষুধ খান। তো এই গাছের কাছে সেই মনের কথা বলা যায়? অবশ্যই এই মনের কথা বলার ব্যাপারটাই কিন্তু এত সব বিভ্রান্তি ছড়ায়। যেরকম ধরুন, যেই মনের কথার কথা বলছেন, সেই মনের কথা স্বঘোষিত ডাক্তারদের কাছে, মানে হোটেলে হোটেলে যেই সব স্বঘোষিত ডাক্তাররা বসেন, সেই সব হোটেলে কেন, শুধু আপনি যাবেন যেখানে টয়লেট, পাবলিক টয়লেট, তার গায়ে দেখবেন লেখা রয়েছে যৌন রোগ সারানো হয়। আপনি ট্রেনে যাচ্ছেন, সেখানে পোস্টার রয়েছে অমুক জায়গায়। এবং এর কোনো মানে এইটা বোধহয় এমন একটা জায়গা যেটা হচ্ছে নিজের কথা, জটিল রোগ ইত্যাদি এগুলো বলা তো যায় না, নিজের লোককেও বলা যায় না, সঠিক জায়গায় পৌঁছানো যায় না। সেই কথাগুলো এই গাছ, হ্যাঁ, সেই কথাগুলোই এই গাছকে যদি বলা যায়, গোপন কাজটিও করে দেবে এই গাছের পাতা বা গাছের ফল বা গাছের শিকড়। মানে যৌনতা বাড়বে না কি হয়? হ্যাঁ, যেই কথাটা মনের কথা বলছিলাম, অনেকের শুক্র তারল্য রয়েছে বা শীঘ্র পতন, এই সমস্যাটা কিন্তু ম্যাক্সিমাম মানুষের। আর এই মানে এটা নীরবে নিভিতে কিন্তু মহামারী আকার ধারণ করছে আরও এই গোপনীয়তা রক্ষা করতে গিয়ে। ওই যে গোপন কথাটি গোপন জায়গায় বলার জন্য খুঁজে বেড়ান কোথায় পোস্টার আছে, সেই পোস্টারের নাম্বার ধরে, ঠিকানা ধরে বলতে গিয়ে সে চটজলদি রেজাল্ট পাওয়ার জন্য কেমিক্যালযুক্ত সব কিছু ব্যবহার করে মানে নিজের সর্বনাশ নিজেরাই করে ফেলেন। কিন্তু প্রকৃতির দ্বারস্থ যদি হওয়া যায়, তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায়। আমরা যে জিনিসটা চাইছি, প্রাকৃতিক উপায়ে প্রকৃত সুস্থতা। আমি যেটা বলছিলাম যে
ওইসব ওষুধগুলো যেগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে তার সাইড এফেক্ট আছে, এইগুলোরও এটারও সাইড এফেক্ট আছে, কিন্তু ভালো এফেক্ট। মানে শুধু যে যৌন রোগ বা নয়, এর সঙ্গে সঙ্গে আরও অনেক কিছুতে উপকারী এই গাছ, তাই তো? তো বিভিন্ন ক্ষেত্রে এর দুর্দান্ত কার্যকারিতা রয়েছে, যেটাকে বলছিলাম গুড এফেক্ট। আরেকটা বিষয় যেটা বলছিলাম, এটা মনে হয়েছে খুব বড় সমস্যা। অনেকে দীর্ঘদিন ধরে যদি বিছানায় শয্যাশায়ী থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু মানে পিঠে বড় ঘাও হয়ে যায়, যে ঘা থেকে মাংস গলে গলে পড়ে, মানে বড় গর্ত হয়ে যায়। সেই গর্ত যাদের হয়ে যায়, রুগীর তো কী পরিস্থিতি বুঝতেই পাচ্ছেন, আবার রুগীর আত্মীয় স্বজনেরও পরিস্থিতি কিন্তু খুব খারাপ হয়ে যায়, কিছুতে সারতে চায় না। সেই যে গর্ত, বড় বড় গর্ত, সেই গর্ত পূরণ করার ক্ষেত্রে এটা কিন্তু দুর্দান্ত কাজ করে। আমরা বিভিন্ন ক্ষেত্রে দিয়ে দেখেছি দুর্দান্ত কাজ করছে সেই বেড সোরের ক্ষেত্রে। আরেকটা উদাহরণ দিই, যারা দীর্ঘদিন ধরে সুগার রোগে ভুগছেন, পায়ের তলায় ঘাও হয়ে যায়, তো এই ঘাটা আস্তে আস্তে কিন্তু বাড়তেই থাকে। আমাদের তথাকথিত এবং ট্র্যাডিশনালি যে চিকিৎসা ব্যবস্থা রয়েছে, তাতে মলম ফলম বিভিন্ন রকম লাগানো হয়, ওষুধপত্র ব্যবহার করা হয়, তাতে উপর দিয়ে একটা প্রলেপ পড়ে, কিন্তু ভিতরে ভিতরে গর্তটা বাড়তেই থাকে। তাই গর্ত যখন বাড়তেই থাকে, তখন ডাক্তারবাবুরা শেষ পর্যন্ত কী করেন? অপারেশন করেন, অর্থাৎ পা কেটে বাদ দেয়া। এই পা কেটে বাদ দেয়া অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে হাঁটুর নিচে একবার কাটা হয়, তারপরেও কিছুদিন বাদে দেখা যাচ্ছে সেই গর্তটা বাড়তেই থাকছে। তখন কি হয়? হাঁটুর উপরে কাটা হয়, তারপর কোথায় কাটবে? তারপরেও একটা পাকে দুবার বা তিনবারের বেশি কাটা যায় না, আর কাটার জায়গা নেই, সেই ক্ষেত্রেও কিন্তু এই পাতা কাজ করে। তো এই ক্ষেত্রে আমি বলবো সবাইকে যে এই গাছটা সম্পর্কে আপনারা ভালো করে স্টাডি করুন। এই ধরনের মহৌষধি গাছকে ভালো করে জানা দরকার। তো এই সব গাছ তো ছিল যেখানে সেখানেই ছিল, কিন্তু সেগুলো আমরা কেটে নষ্ট করেছি। আজকে আমাকে উড়িষ্যা থেকে বা ঝাড়খণ্ড থেকে গাছ কালেকশন করতে হচ্ছে, কারণ সাধারণ মানুষকে সুলভে যাতে গাছটা দিতে পারি। এর আরও অনেক কাজ রয়েছে, তার আগে বলি, এটা তো আমি খুব গুরুত্বপূর্ণ দুটো পয়েন্ট বললাম। একটা সেই গোপন রোগের কথা, আর দ্বিতীয় বললাম মারাত্মক খুব কষ্টদায়ক এই সমস্যার কথা। এবার এর মধ্যে কি উপাদান আছে, কি এমন উপাদান আছে যেগুলো নিয়ে মানে এত কার্যকরী, সেই রাসায়নিক উপাদানটা বলি। এর মধ্যে শর্করা রয়েছে 5%, আবার প্রোটিন যেটা অ্যালবুমিনয়েড যেটা 3.8%, তন্তু রয়েছে 6.1%, প্রচুর পরিমাণে সরল ফ্যাটি অ্যাসিড রয়েছে, খনিজ উপাদান রয়েছে ক্যালসিয়াম, ফসফরাস, প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, ক্লাভিন রয়েছে, আইসোক্লাভিন রয়েছে, ক্যাফিক অ্যাসিড, এছাড়া অ্যাস্টার, কুমারিন, অ্যাপিফ্রাইডেনিনল, ফ্লাভোনয়েডস, গ্লাইকোসাইড, এরকম ধরনের উপাদানগুলো রয়েছে। বিভিন্ন রকম রোগ যেটা বলছিলাম, যেরকম ফাইলেরিয়া, যেটা স্লিপথ বলে, যেটাকে হাতি পা বলে, এই ক্ষেত্রে কিন্তু বৃদ্ধদ্বারক গাছের, যেটাকে বৃদ্ধদ্বারক বলছে, বিভিন্ন নাম, এটা এলিফ্যান্ট ক্রিপারের গাছের মূল এই রোগ উপশমে কিন্তু দুর্দান্ত কাজ করে। কি করতে হবে? এই গাছের মূল বেটে জলের সঙ্গে শরবত তৈরি করে কয়েকদিন যদি ব্যবহার করা যায়, তাহলে এক্ষেত্রে উপকার পাওয়া যায়। অনেকের দেখবেন ঢেকুর ওঠে, মানে ঢেকুর ওঠা রোগ যেটাকে বলছে, সবসময় ঢেকুর উঠছে, কিছুতেই কমছে না। সেই ক্ষেত্রে বলছে এই বৃদ্ধদ্বারক বা এলিফ্যান্ট ক্রিপারের মূল চূর্ণ জলের সঙ্গে মিশিয়ে প্রতিদিন সকালে যদি খাওয়া যায়, এটা কিন্তু এই ঢেকুর ওঠা রোগটা ভালো কাজ করে। আবার অনেকের মেধা হ্রাস বলতে সারাদিন ধরে পড়ছে, কিন্তু কিছুতেই মনে থাকছে না, আবার মনে তো থাকছেই না, আবার অনেক সময় এই রোগটা কিন্তু দীর্ঘদিন ধরে যদি সেইভাবে ব্যবস্থা না নেওয়া হয়, পাগলপন পরিস্থিতি হয়ে যায়। এই ক্ষেত্রে এই গাছের মূল চূর্ণ জলের সঙ্গে মিশিয়ে যদি ব্যবহার করা হয়, এই ক্ষেত্রেও কিন্তু ভালো কাজ আছে। অনেকে দেখুন, ধরুন ফোড়া হয়েছে, প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, কিছুতেই কমছে না, সেই ক্ষেত্রে
এই গাছের যে পাতার উল্টো দিক দেখছেন, যেটা ভেলভেটের মতো, এখানে একটু গাওয়া ঘি মাখিয়ে যদি ফোড়ার উপরে দেয়া হয়, ওটা কিন্তু ফোড়াটা তাড়াতাড়ি পেকে যাবে এবং আস্তে আস্তে ভিতরে যে পুজ রক্ত রয়েছে সেগুলো বের করে দেবে, বের করে খুব তাড়াতাড়ি সেরে উঠবে এই ধরনের। তারপরে স্নায়ুরোগ, এটা কিন্তু একটা জটিল সমস্যা। এই স্নায়ুরোগের ক্ষেত্রেও কিন্তু এর মূল চূর্ণটা খুব ভালো কাজ করে। আমবাত, যেটা ওই দেখবেন ভীমরুলে কামড়ালে ফুলে ফুলে ওঠে, হ্যাঁ ফুলে ফুলে ওঠে, খুব যন্ত্রণা হয়, জ্বালা হয়, সেই ক্ষেত্রেও কিন্তু এর কার্যকারী, ওই মূল চূর্ণ যদি ব্যবহার করা যায় কার্যকারিতা রয়েছে। আমি এরকম চারা, দেখুন এরকম চারা তৈরি করে দিচ্ছি এবং প্রত্যেকেই যাতে সুলভে পেতে পারে সেই ব্যবস্থা করছি। এই চারা যদি লাগানো হয় তাহলে কয়েক মাসের মধ্যে বেশ তাড়াতাড়ি বেড়ে উঠবে। তবে বেড়ে ওঠার জন্য একটা পজিশন তাকে দিতে হবে। খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে, দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর ফুলও হয়। আর পাতাও এর ব্যবহার, পাতা ব্যবহার করা যায়, ফুল ব্যবহার করা যায়, এর ফল ব্যবহার করা যায়, এর মূল ব্যবহার করা যায়। এবার মূল ব্যবহারের ক্ষেত্রে একটা টেকনিক বলি। গাছ লাগালেন, যেরকম ধরুন একটু গাছ হলো, এবার মূল তুললে অনেকে মনে করবেন গাছটা মরে যাবে। না, গাছটা মরবে না যদি আপনারা সেই মতো ব্যবস্থা নেন। কি করতে হবে, এই গাছের আমি যদি সাইডে মাটি খুঁড়ে কিছুটা মূল তুলে নিলাম, চারিদিকে মূল তো রয়েছেই, সেই মূল তুললাম না, অর্থাৎ আমার যখন যেরকম প্রয়োজন সেরকম মূল তুলে আমি আমার কাজে ব্যবহার করলাম, তাহলে গাছটা মরবে না। অর্থাৎ গাছকে বাঁচিয়ে রেখে আপনারা এটা আপনাদের সমস্যার সমাধানটা করতে পারবেন। এই চারা গাছ পেতে গেলে আপনার কাছে আসতে গেলে কোথায়, কীভাবে আসতে? এই চারা গাছ পেতে গেলে আমার এখানে আসতে হবে। এখানে বলতে এটা হচ্ছে উত্তর 24 পরগনার শ্যামনগরে ঝাউতলা খ্রিস্টান হসপিটালের ভিতরে হচ্ছে আমার ফার্ম। এখানেই আমার হাজার হাজার বিভিন্ন রকম ওষুধি গাছ রয়েছে, সঙ্গে রয়েছে এই এলিফ্যান্ট ক্রিপারের ব্যবস্থা রয়েছে, প্রত্যেকে যাতে সুলভে পেতে পারেন। এখানে আসতে গেলে যারা ট্রেনে আসবেন তারা ওই শিয়ালদা, নৈহাটি, কৃষ্ণনগর, রানাঘাট, গেদে, কল্যাণী, শান্তিপুর, এই সব ট্রেনগুলো কিন্তু শ্যামনগরের উপর দিয়ে যাচ্ছে। শ্যামনগর স্টেশনে নেমে 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে অটো স্ট্যান্ড আছে, এই অটো স্ট্যান্ডে এসে বলতে হবে যে শ্যামনগর ঝাউতলা খ্রিস্টান হসপিটালে যাব। তাহলে 5 মিনিট সময় লাগবে, অটোতে করে হসপিটালের পাশে নামিয়ে দেবে, হসপিটালের ভিতরে ঢুকতে হবে। আর যারা বাসে আসবেন, নৈহাটি বারাসাত একটা বাস রয়েছে DN5, ওই DN5 বাসে বাসুদেবপুর মোড়ে নেমে ওখান থেকে 3 মিনিট লাগবে অটোতে, ওই ঝাউতলা খ্রিস্টান হসপিটালের পাশে নামিয়ে দেবে। আর হসপিটালের ভিতরে আসলেই এই চারা গাছ সুলভে পেয়ে যাবেন। গাছ তো লাগালাম, গাছ লাগানোর পরে পরিচর্যা কী করে করব? এটা কিন্তু ওষুধি গাছ, খুব একটা পরিচর্যার দরকার হয় না। নর্মালি এটা আপনি লাগিয়ে দিলেন, খেয়াল রাখতে হবে গাছের গোড়ায় যাতে জল জমে না যায়। এবার আপনি 2 দিন বাদে জল দিলেন, 3 দিন বাদে জল দিলেন, প্রথম হয়তো 1-2 দিন অন্তর অন্তর জল দিতে হবে। একটা সময়ে দেখা যাবে এতে কোনো জলই দিতে হবে না, মানে কিছুদিন জাস্ট আপনাদের পরিচর্যা, একটু খেয়াল রাখা জলটা যাতে দেয়া যায়। আর একটু জৈব সার দিলে ভালো হয়, গোবরের সার বা খোল পচা জল, কিংবা আপনাদের সবুজ কিচেন ওয়েস্টটা যদি দিতে পারেন খুব ভালো হয়। তো অর্থাৎ পাতা সার বলুন এক কথায়। আর পরবর্তীকালে গঙ্গার জলে গঙ্গা পুজো করবেন আপনারা, দেখতেই পাচ্ছেন কত বড় বড় সব পাতা হয়। এই গাছের পাতাগুলোকেই একসঙ্গে এক জায়গায় রেখে দিলে দেখবেন পাতা সার তৈরি হবে। তাহলে সেই পাতা সারটা এই গাছের গোড়ায় দিন, তার মানে গঙ্গার জলে গঙ্গা পুজোর মতো। এই গাছের পাতা থেকেই এই গাছের মানে খাবার আপনারা দিতে পারবেন। গোপন কথাটি রবে না গোপনে, বুঝতে পারছি, দেখতেই পাচ্ছি আপনারা অনেকেই হাসছেন আর ঠিক করে ফেলেছেন যে আসবেন আর এই গাছ নিয়ে গাছ লাগাবেন। দেখুন, যৌন রোগের কথা তো ছিল, যৌনতার কথা তো ছিলই, সেগুলো তো গেল। এই যে প্রাচীন গাছ, আমাদের যে ঐতিহ্য, আমাদের ভুলে যাওয়া, এখন আর পাওয়া যায় না। উনি অন্য জায়গা থেকে নিয়ে এসে চারা তৈরি করছেন, ছড়িয়ে দিচ্ছেন, এটা জানা গেল এক। দ্বিতীয় কথা, এর সঙ্গে সঙ্গে গুড সাইড এফেক্ট,
মানে একটা তো হলোই, সাইড এফেক্ট আছে সেটা ভালো, আরও কত কিছু রোগ নাড়া সারিয়ে দিতে পারে এই গাছ। সুতরাং জানা গেল, এবারে কাজে নেমে পড়ুন। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।